প্রার্থী বদলেও মনোনয়ন জট। ময়নাগুড়িতে প্রার্থী বদল করেও জটিলতা। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দুজনের। ময়নাগুড়িতে প্রথমে কৌশিক রায়কে প্রার্থী ঘোষণা, পরে কৌশিককে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী করে বিজেপি। আর এদিকে সত্যিই প্রার্থী পদ ছাড়তে নারাজ প্রথমজন। কথা বলবো, শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, গতকাল কিন্তু শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও বিভ্রান্ত যে প্রকৃত প্রার্থীকে। সন্ধ্যার দিকে কিন্তু কোচবিহারে যাওয়ার আগে সুকান্ত মজুমদারকে আসলে নামতে হয়। জলপাইগুড়িতে তিনি আসেন এবং তিনি স্পষ্ট করার চেষ্টা করেন যে ডালিম রায়কেই কিন্তু দল প্রতীক দিয়েছে, অর্থাৎ ডালিম রায় দ্বিতীয় চতুর্থ তালিকায় যে বিজেপির নাম ঘোষণা হয়েছে, প্রার্থী সরিয়ে ডালিম রায় ঘোষণা করেছিল নাম, সেই ডালিম রায়কে প্রার্থী হিসাবে দাবি করেন সুকান্ত মজুমদার। অন্যদিকে কৌশিক রায়ও কিন্তু তার অবস্থান থেকে সরতে নারাজ। তার প্রার্থী, কারণ বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় তার নাম ছিল এবং ময়নাগুড়ি কেন্দ্র থেকে কিন্তু গত 2021 সালে বিধানসভা নির্বাচনে তিনি পদ্ম প্রতীকে জয়ী হয়েছিলেন এবং তিনি প্রচারও শুরু করে দিয়েছিলেন নাম ঘোষণার পর থেকে। অর্থাৎ তাকে সরিয়ে যখন চতুর্থ তালিকায় ডালিম রায়ের নাম ঘোষণা করা হলো, তারপরেও কিন্তু তিনি তার প্রচার চালিয়ে গেছেন এবং তিনি যে প্রার্থী নন সেই ব্যাপারে কিন্তু তিনি কোনোভাবেই মানতে নারাজ। এবং সেই কারণেই কিন্তু গতকালকে আমরা দেখলাম সবার প্রথমে তিনি এসে মনোনয়নপত্র জমা করেন এবং বেরিয়ে এসে বলেন তিনি বিজেপির হয়েই কিন্তু মনোনয়নপত্র জমা করেছেন। এবং এই ঘটনার কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় যে ডালিম রায় আসেন এবং ডালিম রায় এসে মনোনয়নপত্র জমা করেন এবং দুপুর পর্যন্ত একটা বলা যেতে পারে দুই পক্ষের মধ্যে একটা বাদানুবাদ চলতে থাকে দুই পক্ষের মধ্যে। এবং বিকেলের পরবর্তীতে কিন্তু সুকান্ত মজুমদার আসেন জলপাইগুড়িতে এবং তিনি জানান যে ডালিম রায় কিন্তু তাদের প্রার্থী, কৌশিক রায় নন। কিন্তু নাম না করে তিনি। দাদা আজ কোথায় এসেছিলেন? মনোনয়ন জমা করতে। ঠিক আছে, হ্যাঁ বললেন মনোনয়ন জমা করলেন। মনোনয়ন জমা করলেন? হ্যাঁ 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 জমা। পরিষ্কার করে বলেন। বললাম তো জমা হয়ে গেছে। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। কোন 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 দলের? ভারতীয় জনতা পার্টি। প্রতীক পেয়েছেন? পদ্ম। হ্যাঁ পদ্ম। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ময়নাগুড়ি সরুর বিধানসভার আজকে মনোনয়ন জমা দিলাম। সে কে কি জমা করছে ওইটার উত্তর আমি দিতে পারবো না। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। ভারতীয় জনতা পার্টির দুটা সিম্বল হয় না, এইটুকু শুধু মনে রেখে। সে কি জমা দিছে না দিছে, কি বাতিল হবে সেটা তো ওর ব্যাপার। ডালিম রায় ময়নাগুড়ির বিজেপি প্রার্থী, স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত মজুমদার। ময়নাগুড়িতে ডালিমের সমর্থনে রোড শো করেন সুকান্ত। আমাদের রাজ্য সভাপতি বি ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়কে। পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী। মনে হয় পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো। তো পদ্মফুলই হচ্ছে হিরো। পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে, এখন ডালিম রায়ের সাথে আছে এই নির্বাচনের ডালিম রায়ের সাথে। কৃষ্ণনগর উত্তরে পদ্মের প্রার্থী কোন দল? বিজেপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। গতকাল পঞ্চম তালিকা প্রকাশের পরে বিক্ষোভ। প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী করায় ক্ষোভ। কথা বলবো, সমীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, প্রার্থী বদলের দাবিতেই বিক্ষোভটা কেন দেখাচ্ছেন কর্মী সমর্থকরা? দেখো জন্য দীর্ঘ টালবাহানার পর অবশেষে আমি রুমেলা কথা বলছি। হ্যাঁ বলো। গতকাল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা করা হয় তারকনাথ চক্রবর্তী, শ্রী পেশাই একজন শিক্ষক। এবং এই কেন্দ্র কিন্তু বরাবরই বিজেপির ঘাঁটি। কেন গত লোকসভা ভোটে এখানে 50,000-এরও বেশি ভোটে বিজেপি এগিয়েছিল। এর পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে কিন্তু 35,000 ভোটে মুকুল রায় জয়ী হয়েছিলেন। একটা নিশ্চিত আসলে তারকনাথ চক্রবর্তীকে প্রার্থী করায় এলাকার যে বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে একটা দানা বেঁধেছে। তাদের বক্তব্য দাবি যে এই প্রার্থীকে অবিলম্বে পরিবর্তন করতে হবে, কারণ দীর্ঘ টালবাহানার পরে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেখানে প্রথমেই এখানে তৃণমূল প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং সেই প্রার্থী প্রচারে এখন অনেকটা এগিয়ে গিয়েছে। সেখানে একটা হেভিওয়েট ক্যান্ডিডেট এখানে তারা দাবি করেছিলেন, যাতে করে তাদের যে ঘাঁটি কৃষ্ণনগর উত্তর বিধানসভার যে ঘাঁটি সেই ঘাঁটিতে ধরে রাখতে পারে এবং এই প্রার্থীকে তাদের পছন্দ নয় এবং সেই কারণে বিক্ষোভ। গাড়িতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী। প্রচারের মাঝেই মন্দিরে ঢোকেন, গ্রামে ঢুকতেই ফুল দিয়ে প্রার্থীকে বরণ মহিলাদের। উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের।
মানুষের সমর্থন পেতে, মানুষের সহযোগিতা পেতে, এবং মানুষকে বলছি যে আমরা তো 5 বছর মানুষের সাথে, মানুষের পাশে থেকে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়ন এবং আগামী দিনেও মানুষের সাথে পাশে আমরা যেমন বিগত 5 বছরে ছিলাম, আগামী দিনেও থাকবো, এটা আমাদের অঙ্গীকার। মগরাহাট পশ্চিমের ছবি দেখাচ্ছে জোরদার প্রচার তৃণমূলের। প্রার্থী শামীম আহমেদ বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, প্রথমবার ভোটের লড়াইয়ে আত্মবিশ্বাসী শামীম। আমরা ডোর টু ডোর প্রচার করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখার জন্য। সেই উন্নয়ন যাতে আর কি কন্টিনিউ থাকে, সেই জন্য মানুষকে বলছি তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করার জন্য। গাড়ি ব্যবহার করলে সেই অ্যাটাচমেন্টটা আসে না, পায়ে হেঁটে একদম তার কাছে পৌঁছে যাওয়া নিবিড় যোগাযোগ, যেটা সেটাই আমি চাইছি এবং সেটাই করছি আর কি। কখনো চড়া রোদ, রাস্তায় বেরোলেই ঘাম, আবার কখনো বৃষ্টি, আকাশের মুখ ভার। এপ্রিলের শুরুতে বাংলায় মিলিজুলি আবহাওয়া, তার মধ্যে জোর কদমে চলছে ভোট প্রচার। 365 দিন আমরা মানুষের বললাম যে আমরা পথে থাকি, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। আমাদের কাছে রৌদ্র তীব্র গরম ভীষণ ঠান্ডা কিংবা বিশাল বর্ষা প্লাবন, এগুলো আমাদের অন্তরায়। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি। চড়া রোদ, রাস্তায় বেরোলে ঘেমে স্নান, আবার পরদিনই আকাশের মুখ ভার, কখনো মেঘ কখনো বৃষ্টি। বাংলা এখন ভোটের মরশুম। বৃষ্টি হোক কিংবা রোদ, ভোট প্রচারের সুর চড়া। গত কয়েকদিন ধরেই চৈত্রের গরমে পুড়ছে বাংলা, তার মধ্যেই ভোটের গরম। রাজ্য জুড়ে চলছে প্রচার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, তীব্র গরম, চড়া রোদ, তার মধ্যেই প্রচার। এখানকার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, বয়স 80-র কোটায়, কিন্তু প্রচারে খামতি নেই। 365 দিন আমরা মানুষের বললাম যে আমরা পথে থাকি, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। আমাদের কাছে রৌদ্র তীব্র গরম ভীষণ ঠান্ডা কিংবা বিশাল বর্ষা প্লাবন, এগুলো আমাদের অন্তরায়। যে আমরা তো মানুষের সঙ্গে থাকি, মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কেউ ডাক দেন, কেউ বা জল দেন, এগুলো একটা আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। একই ছবি কলকাতাতেও, গরমে হাঁসফাঁস, তবে প্রচারের রাশ আলগা করতে চাইছেন না কেউই। তৃণমূল বিজেপির পাশাপাশি জোর কদমে প্রচার সারছে বামেরাও। এই গরম, তার মধ্যে প্রচারে বেরোতে হচ্ছে। প্রিকশন কি নিচ্ছেন প্রচারে? প্রিকশন যেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। জল সঙ্গে নিয়ে বেরোচ্ছেন? একটু জল আছে, একটু গ্লুকন ডি দিয়েছি। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি। আমরা তো রাস্তায় নেমে সারাদিনে কাজ করা মানুষ, আমাদের এইসব রোদ ফোদ, আমি 10 বছর কাউন্সিলর ছিলাম, সারাদিনে এই ওয়ার্ডে ঘুরে বেরিয়েছি, আমাদের অভ্যাস আছে। রোদ মিটিং মিছিল তো আমরা রোদেই করি, গরমেও করি, ওইটা আমাদের কোনো আমরা ঘামেই তো বামপন্থীরা। তবে হ্যাঁ, রোদে সবার যেমন কষ্ট, আমাদের তো একটু কষ্ট হবে। জল খাচ্ছি বেশি করে। এবার আবহাওয়া দপ্তর জানালো, সামনের সপ্তাহে গরমে কিছুটা স্বস্তি। 5 এপ্রিল থেকে হাওয়া বদল, একাধিক জেলায় নামবে স্বস্তির বৃষ্টি। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিনে দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। 5 থেকে 6 তারিখের মধ্যে
বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা আরও বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 5 থেকে 6 তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।